সর্বরী মুখোপাধ্যায় তিনি যখন কেপিসি হাসপাতালের সামনে থেকে বলছেন তাণ্ডব চলবে শতরূপ, তারপরে একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয় তাণ্ডব চললো। প্রশ্ন তো এখানেই, তাহলে পুলিশ কেন ব্যবস্থা নেবে না? দেখুন, আমি প্রথম কথা জিজ্ঞেস করছি, আপনারা যাদেরকে দেখালেন যে যাদবপুরের ছাত্ররা তারপর ইয়ে হচ্ছিল কি জিবি হচ্ছিল, তখন এবিভিপির ছাত্ররা ইত্যাদি করলো বলে আপনারা যাদেরকে দেখালেন তাদের মধ্যে কার মুখ দেখে ছাত্র মনে হলো বলুন তো, প্রথম কথা, বা বয়স দেখে কোনো কিছু দেখে? দ্বিতীয় কথা, সর্বরী মুখার্জি ওখানে গতকাল কার পিতৃদেবের বিবাহ বাসরে গেছিলেন? আমি প্রশ্নটা এই কারণে করছি যে সর্বরী মুখোপাধ্যায় তো যাদবপুরের বিধায়ক, কেমন? যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটা ইঁটও যাদবপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে না। যেরকম কাশ্মীরি আলুর দম মানে সেখানে কাশ্মীর থাকে না, সেরকম যাদবপুর বিশ্ববিদ্যালয় মানে সেটা যাদবপুরে হয় না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এন্টায়ার ক্যাম্পাসটা হচ্ছে কসবা বিধানসভা কেন্দ্র দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের মধ্যে, না ওটা যাদবপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে, না যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে। সর্বরী মুখোপাধ্যায়কে কদিন আগে দেখলাম ওনার পাড়ার একজন দোকানদার অভিযোগ করছেন যে সর্বরী মুখার্জি এমএলএ হয়ে আমাদের এখানে তোলাবাজি করছেন। সেটা ঠিক আছে, উনি নিজের যে বিধানসভা কেন্দ্রের বিধায়ক হয়েছেন সেখানে তোলাবাজি করছেন। উনি তো ভালো কাজ করার জন্য বিধায়ক হননি, তোলাবাজি করার জন্য বিধায়ক হয়েছেন, নিজের বিধানসভা কেন্দ্রের মধ্যে করছেন, অসুবিধা কিছু নেই। কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে রাত দুপুর বেলা উনি কার পিতৃদেবের বিবাহ বাসরে নেমন্তন্ন খেতে গেছিলেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে একজনের কথা বলা হচ্ছে নিখিল দাস, সে হচ্ছে নাকি যাদবপুরের ছাত্র সংগঠন, যে এবিভিপির যে ছাত্র সংগঠন, তার প্রেসিডেন্ট। ভদ্রলোকের এমনি যা বয়স, তাতে এতদিন ওনার ভারতবর্ষের প্রেসিডেন্ট হয়ে যাওয়ার বয়স হয়ে গেছে। যাই হোক, উনি এখনও অব্দি যাদবপুরের ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট। এবার এই নিখিল দাস কে আপনারা জানেন? নিশ্চয়ই অনেকে জানেন। 2014 সালে আপনাদের মনে থাকবে হোক কলরব আন্দোলন কোথা থেকে শুরু হয়েছিল। যাদবপুরের সোশ্যাল চলাকালীন, ফেস্ট চলাকালীন একজন ছাত্রী যখন বাথরুমে যাচ্ছিল, শৌচালয়ে যাচ্ছিল, তখন দুজন ছাত্র তাকে টানতে টানতে নিয়ে গিয়ে তাকে মোলেস্ট করে অন্ধকারের মধ্যে। তারপরে সেই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে দীর্ঘ তদন্ত, জিজ্ঞাসাবাদ, জেরার পরে যে দুজনকে সেই সময় গ্রেপ্তার করা হয় তার মধ্যে একজন হচ্ছে এই নিখিল দাস। এই ছাত্রীকে মোলেস্ট করার কারণে দীর্ঘদিন জেল খাটে। সে হচ্ছে যাদবপুরের আজকে ছাত্রদের নেতা, এবিভিপির ছাত্রদের নেতা সর্বরী মুখোপাধ্যায়। নিজে একজন মহিলা, তিনি বিধায়ক হন কি হন সেটা পরের কথা, নিজে একজন মহিলা একজন ছাত্রীকে মোলেস্ট করে তাকে কার্যত মানে ধর্ষণ করার চেষ্টা করে জেল খেটেছে, যে তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে উনি কালকে দেখি মির্জাকে বাইট দিচ্ছেন এবং যাদবপুরে তাদেরকে প্রতিষ্ঠিত করছেন। যাদবপুরের ছেলেমেয়েরা সব দেশদ্রোহী, আর নিজের সহপাঠিনীকে ধর্ষণ করে জেল খাটা নিখিল দাস হচ্ছে দেশপ্রেমিক। আমি বলছি আমাদের এই আলোচনাটা এখন যারা শুনছেন, বাংলার যে বাবা মায়েরা শুনছেন এই আলোচনাটা, যাদের মেয়েরা যাদবপুরে পড়াশুনো করে, তারা যদি বিজেপিকেও আর ভোট দিয়ে থাকেন কি যে কোনো দলকেই ভোট দিয়ে থাকেন, আমি সেই বাবা মায়েদেরকে জিজ্ঞেস করছি, আপনার মেয়েকে যে যাদবপুরে পড়তে পাঠান, আপনাদের মধ্যে কে কে চান এই ধর্ষণ করে মোলেস্ট করে জেল খাটা নিখিল দাসরা সেই যাদবপুর ক্যাম্পাসের মধ্যে ছাত্রনেতা হিসেবে থাকে? 3 নম্বর কথাটা হচ্ছে দেখুন, যাদবপুর, ওদের তো যাদবপুরকে নিয়ে একটা ঘোষিত স্ট্যান্ড আছে। এই যে উনি এখন বলছিলেন যে যাদবপুর যারা এটা করেছে তারা কেউ এবিভিপির নয়। আমি ধরে নিচ্ছি এবিভিপি বলতে যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, তাদের এরা কেউ নয়। যাদেরকে কালকে আমরা দেখেছি তারা অন্য কোনো এবিভিপি, মনে করুন তাদের নাম হচ্ছে আলবাল ভেড়ারপাল, অন্য কোনো একটা এবিভিপির তারা সদস্য, তারা এটা করেছে, এরা এই এবিভিপির কেউ নয়। সেক্ষেত্রে একদম ক্যামেরায় যাদেরকে দেখা যাচ্ছে রাত্রিবেলা একটা ক্যাম্পাসের মধ্যে ঢুকে ভাঙচুর করছে, আগুন জ্বালাচ্ছে, 24 ঘন্টা প্রায় কাটতে চললো, তাদের মধ্যে কেউ কি এখন অব্দি গ্রেপ্তার হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে কেন হয়নি? আসল কথা হচ্ছে এখানেই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটা নামী শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে কেন বারবার রাজনৈতিক রং লাগিয়ে এভাবে তাণ্ডবের ছবি আমাদের দেখতে হবে? আপনারা বলছেন যে বহিরাগত ঢুকেছে, বহিরাগত, তাহলে এই যে স্বপ্নদীপ বলে ছেলেটি, তাকে র্যাগিং করে নগ্ন করে তাকে ওখানে খুন করা হলো, তাহলে সেখানে কারা ছিল? যাদবপুরের হোস্টেলে কারা থাকতো? আমরা আশা করেছিলাম যে বিজেপি সরকার যখন আসলো, যাদবপুরের ক্ষেত্রে ওই সরকারের প্রথম কাজ হবে স্বপ্নদ্বীপের খুনিদের সত্যি সত্যি বিচার করা এবং শাস্তি ব্যবস্থা করা। আমরা জানতে চাই যে 4 মাস পরে তার অবস্থাটা কি। আমি এই কারণে জিজ্ঞেস করছি, যাদবপুরে স্বপ্নদ্বীপের খুনিদেরকে আড়াল করার জন্য যে বিধায়কদের নাম সেই সময় সামনে এসেছিল 3 জন, কসবার বিধায়ক জাভেদ খান, টালিগঞ্জের বিধায়ক অরূপ বিশ্বাস এবং যাদবপুরের বিধায়ক মলয়, কি নাম, পুরো নামটা কি জানো, মলয় কি একটা, মলয় মজুমদার। 3 জনই হচ্ছে এখন ভালো তৃণমূল, 3 জনই এখন ভালো তৃণমূল, 3 জনই এখন বিজেপির আশ্রয়। অতএব স্বপ্নদ্বীপের খুনিদেরও কোনো ব্যবস্থা হবে না, এক। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন মুশকিলটা যে গেট টপকে এরা ঢুকেছে কেন আপনারা বলছেন, আমার তাই নিয়ে আমার খুব একটা চিন্তা নেই। কেন দেখুন, মেধার জায়গায় যখন গাধারা ঢোকে তখন তারা কেউ পরীক্ষা দিয়ে ঢোকে না, তারা গেট টপকেই ঢোকে। আর নন্দলাল বসুর ভাস্কর্যটা ভেঙেছে, এখন দেখুন এবিভিপির কাছে কে নন্দলাল বসু, কে নেতাজি সুভাষচন্দ্র বসু, আর কে জ্যোতি বসু, সবাই সমান। আমি তো তোমার মাঝখানে বলি রাজুদা, এক সেকেন্ড, আমি তোমার মাঝখানে তো বলিনি। সুতরাং এদের কাছে সবাই সমান, আমরা সেইটা নিয়েও বদার্ড নই। কিন্তু একটা কথা যে বারবার করে ঘুরে ঘুরে আসছে, যে
এই একটা ক্যাম্পাসে হয়েছে, কেন যাদবপুরে বারবার করে হচ্ছে? প্রশ্নটা এখানে খালি যাদবপুরের নয়, আপনারা এখানে জানেন, আপনারা নিশ্চয়ই এখানে মানবেন। ধরুন ভারতবর্ষের এই যাদবপুর বিশ্ববিদ্যালয় মনে করুন, মোদী সরকারের আমলে বারবার কেন্দ্রের সরকারের দ্বারা মনিটর সংস্থা ন্যাকের দ্বারা গ্রেড A1 ইউনিভার্সিটি স্বীকৃতি পেয়েছে, কেন্দ্রের দ্বারা ভারতবর্ষের শ্রেষ্ঠ স্টেট পাবলিক ইউনিভার্সিটি তকমা পেয়েছে যাদবপুর মোদী সরকারের আমলে। সুতরাং এদের যে বক্তব্য যে যাদবপুর একবারে উচ্ছন্নে গেছে, যাদবপুর দেশদ্রোহিতা রাখা হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, আমি বলে দিয়েছি এখানে। ভালো কথা। সুতরাং মোদী সরকারের আমলে কেন্দ্রের সরকারের পক্ষ থেকে, শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যাদবপুরের যা মূল্যায়ন হয়েছে তার সঙ্গে কিন্তু এই ন্যারেটিভগুলো মিলছে না। কিন্তু আমি আপনাদেরকে বলছি, প্রশ্ন খালি যাদবপুর ইউনিভার্সিটির নয়, বিজেপির আমলে এই সমস্যা আমরা জেএনইউতে দেখেছি, বিজেপির আমলে এই সমস্যা আমরা বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে দেখেছি, আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে দেখেছি। আমি যা শেষ করি, মনে করো সিনেমা নিয়ে পড়াশোনা করতে যায়, সেখানে যে কোনো মেধার ঠিকানা হচ্ছে। দেখুন, আমার খুব ফান্ডামেন্টাল একটা প্রশ্ন, বা আমার নিশ্চয়ই এই প্রশ্ন সাথে আপনারা কিছুটা একমত হবেন। প্রথম কথা হচ্ছে, কোর্ট থেকে এরকম কোনো নির্দেশ দেওয়া ছিল না জিবি করা যাবে না। স্টুডেন্টস ইউনিয়ন ডিসলভ হয়ে গেছে মানে এই নয় যারা ইউনিভার্সিটি জিবি হতে পারবে না। বাট হ্যাভিং সেড দ্যাট, মনে করুন যাদবপুরের মধ্যে জিবি হচ্ছে, যেটা কিনা হওয়ার কথা নয়। যাদবপুরের ভেতর এবিভিপির কোটি কোটি সমর্থক কর্মী রয়েছে বলে যেটা দাবি করছেন। তো যাদবপুরের মধ্যে সেই এবিভিপির কর্মী সমর্থকরা দরকার হলে তার বিরুদ্ধে শিক্ষামন্ত্রীর কাছে অভিযোগ করতে পারেন, ওদের দলেরই শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করতে পারেন, ইউজিসিতে চিঠি লিখতে পারেন। তার বদলে আশপাশের এলাকা থেকে গুন্ডা নিয়ে রাত দুপুরবেলা যাদবপুরের ভেতর ঢুকে আগুন লাগাতে হবে কেন?